শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। রোজ ভাবি যে প্রত্যেক দিন ব্লগ দেবো, কিন্তু প্রত্যেক দিন আমার দেওয়া হয় না। যেহেতু আমার আরেকটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে প্রত্যেক দিন আমাকে ভিডিও দিতে হয়, তো তার জন্য দুটো চ্যানেলের ভিডিও দিতে প্রচণ্ড খাটনি পড়ে যায়। তো তার জন্য এই চ্যানেলটাতে অনেকটা কম ভিডিও দেওয়া হচ্ছে। আর এই চ্যানেলটা আমি করেছি একদমই আমার প্রত্যেক দিনের যে লাইফস্টাইল শেয়ার করব সেই জন্যই। আর ওই চ্যানেলটাতে রেগুলার আমার যে বাচ্চাদের শর্টস ভিডিওগুলো আপলোড হয়, আর মাঝে মাঝে লং ভিডিও আপলোড করি। আর এই চ্যানেলটাতে রেগুলার আমার লাইফস্টাইল যে ব্লগ সেইটাই দেখতে পাবে তোমরা। তো যাই হোক, সকাল সকাল দেখো চাউমিন করছি। মেয়ের স্কুল আছে, ছোট মেয়ের, আর বড় মেয়ে যাবে পড়তে, তো তার জন্য তাড়াতাড়ি করে চাউমিন করে নিলাম। ড্রেস পরানো হয়ে গেছে, দুটো চুল বেঁধে দিয়েছি। সামনে দুর্গাপুজো আসছে বলে এখন রোজ চুল বেঁধে দিচ্ছি সুন্দর করে, যাতে সব চুল একসাথে তাড়াতাড়ি করে বড় হয়ে যায়, তাই তা। আর এই দেখো চাউমিন খাচ্ছে। আজ টিফিনে চাউমিন দিয়ে দিয়েছি। আচ্ছা, আজকে ওদের এই অরেঞ্জ কালারের ড্রেস, আর অন্য দিন থাকে নীল কালারের ড্রেস। আর এখন বড় মানা যাচ্ছে পড়তে, টিউশন যাচ্ছে। চাউমিন খেয়ে নিল, খেয়ে টিউশন যাচ্ছে। কোন হয়েছে মাথায়? কি তাহলে ওরকম করে বাঁচছিস কিসের জন্য? চুলটা বেঁধে নে, গরমের মধ্যে চুল খুলে যাবি না। চলো আমি তাড়াতাড়ি করে দিয়ে আসি শ্রীকে। ভগবান একটার পর একটা বিপদ নিয়ে আসে আমার জীবনে। যতই ভাবি যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু হয় না। একটার পর একটা কিছু না কিছু হয়েই যায়। তো এই যে আমার বর কদিন আগে 4-5 দিন মতন হলো, ও তো একটা কারখানায় কাজ করে, মেশিন চালায়। তো মেশিনেতে আঙুল কেটে গেছে অনেকটা। আজকে 4-5 দিন ধরে আঙুলে প্রচণ্ড ব্যথা, কেটে গেছে। ড্রেসিং করে দিতে হচ্ছে ওকে, খাইয়ে দিতে হচ্ছে, আর একটুখানি শুকাতে বাকি আছে। তো ওই জন্য আবার আজকে ড্রেসিং করে দিলাম। রবিবার দিনকে চাউমিন খাবে বলে নিয়ে এসেছিল, আর সেই চাউমিন আজকে রান্না করলাম। চাউমিন, ডিম, বাদাম সবই ছিল রাখা, কারণ সোমবার দিনকে আমার শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, পুজো দিতে গেছিলাম, উপোস ছিলাম, আর নিরামিষও রান্না করেছিলাম ঘরে, ওই জন্য রান্না করা হয়নি। আর তার পরের দিন আবার মঙ্গলবার দিন ছিল, মঙ্গলবার দিন আবার আমি বজরংবলীর পুজো করি, তার জন্য আবার নিরামিষ খেয়েছি। তো আজকে আমি সকাল সকাল একদম চাউমিন বানিয়ে ফেলেছি, আমার বড়মশাইকে খাইয়ে দিলাম। সকালবেলা হাতটা ড্রেসিং করে ওকে চাউমিন দিলাম, চা দিলাম, তো খেয়ে নিল। আর এখন ঘরটা মুছে নিচ্ছি। আজকে রান্না বান্না সেরকম করব না, কালকে রাত্রে ভাত করেছিলাম খাবো বলে, কিন্তু রাত্রিবেলা দাদা এসেছিলো, মা বাবা দাদা এসেছিলো। তো দাদা বিরিয়ানি নিয়ে এসেছিলো, সেই বিরিয়ানি রাত্রিবেলা মেয়ে দুটো খেয়েছিল, আমি খাইনি, আমি আর আমার বর খাইনি। তো অল্প করে ভাত খেয়েছিলাম, আর অনেকটা ভাত থেকে গেছে। তো তার জন্য আজকে আর রান্না করব না, একটু আলু ভাজবো। আর মাছ রয়েছে, সেই রবিবার দিনকে মাছ নেওয়া হয়েছিল, তো মাছ ফ্রিজে রাখা রয়েছে, সেই মাছটা ভাজা করব। তো এই আলু ভাজা, মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে নেব। আর এই যে আমাদের ঘরগুলো দেখছো, পরপর সব একটা একটা করে ঘর রয়েছে। এর মধ্যে এই ঘরটা আমাদের খালি রয়েছে, আমি অনেক ঘর আছে আমাদের, তো ভাড়া দিই প্রত্যেকটা ঘর। আর এই ঘরটা খালি হয়ে গেছে। আজকে সকালে একজন এসে বলে গেলেন যে ভাড়া আসবে। তো আমাদের তো এই ঘরটাতে লোক রয়েছে, এরা ভাড়া থাকে। পরপর ঘরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে লাস্ট ঘরটা, ওইটা আমার জায়ের ঘর। পরপর একটা করে ঘর রয়েছে, সব ছোট ছোট ঘরগুলোই, বেশি বড় না। তো এই ঘরটা এখন লোক রয়েছে, আর ওই পাশের ঘরটা খালি হয়ে গেছে। একজন ছিলেন, উনি চলে গেছেন। তো ঘরে খুব একটা পরিষ্কার নেই, ঘরটা নোংরা রয়েছে, তাই জন্য আজকে একটু পরিষ্কার করে রাখবো। তো এখন এই ঘরটা ঝাড় দেবো, পরিষ্কার করব পুরো। জিনিসপত্র কিছু ছিল ফেলে দিলাম, ঘরটা ঝাড় দিয়ে মুছে রেখে দেবো। এত গরম লাগছে আজকে, না ভাবসা গরম দিয়েছে পুরো, অত গরম লাগছে, গরম লাগছে। রোদ নাই, বেশি রোদ নাই, কিন্তু একটা ভাবসা গরম লাগছে, এত গরম, মুখ টুক ঘেমে যাচ্ছে বারবার। আজকে একটু আলু ভাজবো, পান্তা ভাতে জল দিয়ে রেখেছি, চুলগুলো আমার গুলিয়ে গেছে,
ভাতে জল দিয়ে রেখেছি, একটু আলু ভাজবো, মাছ ভাজবো, দিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। আর এই ঘরটা মুছে এখন স্নান করব, পুজো দেবো, আবার শ্রীকে আনতে যাব। ঠিক আছে, চলো। তো স্নান করে চলে এসেছি, আর বাইরে বৃষ্টি পড়ছিল বলে ফুল তুলছিলাম, ঠাকুর বাসন ধুচ্ছিলাম, ওই জন্য দেখো ভিজেও গেছি একটু। আর এই যে আমার সিংহাসন, তো এখন আমি পুজো দেবো, ঠাকুর বাসন ধুয়ে নিয়ে এসেছি, পুজো দেবো আর সিংহাসনটা সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে অনেক ফুল পেয়েছি, ফুল গাছে ভর্তি ফুল ছিল, ফুল তুলে নিয়ে এসেছি। আজকে অনেক ফুল পেয়েছি, আজকে আমার যা ফুল তোলেনি, ওই জন্য আমি তুলতে পেরেছি, অনেক ফুল তুলেছি। আর এইদিকে ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে। আমার সিংহাসনটা তোমরা দেখো একটু কত সুন্দর লাগছে, পুরো সাজিয়ে রেখেছি। আরও সুন্দর লাগবে, দাঁড়াও ফুলটা দিয়ে করি, ফুল দিয়ে সাজিয়ে দিই, তারপরে তোমরা বলবে কমেন্ট করে কেমন লাগছে। ঠিক আছে, পুজো দেওয়া হয়ে গেছে, সিংহাসনটা সাজিয়ে খুব সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়েছি। আমি কিচ্ছু বলবো না, তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার পুজো দেওয়া, আমার সিংহাসন। এই যে সিংহাসনগুলো একটু রং করতে হবে, অনেক দিন রং করিনি তো, ওই জন্য এই যে ইয়াগুলো না একটু কালো কালো হয়ে গেছে। তো এই যে পুরো পুজোটা, পুরো সিংহাসন, দুটো সিংহাসন পুরো সাজিয়ে পুজো দিয়েছি। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চুড়িদার পরে নিয়েছি, যাবো এখন শ্রীমনাকে আনতে। বাইরে এত বৃষ্টি পড়ছিল, এখন একটু রোদ উঠেছে। এই ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি, ঘরটা মুছে নিয়েছি। এই যে মুছে পুরো পরিষ্কার, দেখো দূর থেকে দেখাচ্ছি। এটা আমার একটা ননদের সাইকেল আছে, ও রাখতে দিয়েছে একটুখানি, মানে রেখে দিয়েছি, ভাড়া আসলে আবার ও নিয়ে নেবে, মানে এই ঘরটাতে যখন লোকজন চলে আসবে তখন ও নিয়ে নেবে। আর এই ঘর পুরো মুছে একদম পরিষ্কার, এই যে একটু অন্ধকারে দেখাচ্ছে, পুরো পরিষ্কার ঘর মুছে নিয়েছি পুরো। চলো এখন আমি শ্রীকে আনতে যাবো, দরজাটা দিয়ে দিই, অন্ধকার হয়ে যাবে, নাহলে আর বিড়াল কিছু ঢুকে যাবে, বিড়াল ঢুকে যাবে, নোংরা করে দেবে। চলো, হয়ে গেছে, চলো। শ্রীকে নিতে এসেছি, স্কুলের পাশে কত হনুমান, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। ওই যে কত হনুমান বসে আছে, এই পাশে আছে আবার এই পাশেও আছে, দুই পাশেই আছে। রাস্তা দিয়ে এপার ওপার হচ্ছে, ওই দেখো ওই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছিস মনে কত হনুমান। ভয় লাগছে, চলো। এই যে শ্রীর স্কুল। বাড়ি এসে মাছ ভাজলাম, 4 পিস মাছ, আর এদিকে আলু ভাজা বসিয়েছি, আলু ভাজাটা হচ্ছে, আর একটা ডিম আছে, ডিমটা ভাজবো। আর এদিকে ভাত, এই যে জল দেওয়া ভাত, আলু ভাতে আছে, পেঁয়াজ কেটে রেখেছি, হয়ে যাবে, হোক তারে আর একটুখানি হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। ততক্ষণ একটা কাজ আছে, ওইটা সেরে ফেলি, চলো। এই যে টগর ফুল গাছ, সাদা ফুল, এখান থেকে একটা ডাল, এখন মোটা ডাল কাটবো, কেটে ওইদিকে নিয়ে গিয়ে একটা পুঁতে দিই। আর এই গাছটা কি গাছ কি জানি, শেওড়া গাছ না কি বলে না, ওই গাছটা মনে হচ্ছে। ওই যে লাল লাল ফল হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে লাল লাল ফল হয়েছে, জুম করে দেখাই, এই যে
শ্যাওড়া গাছই বলে, সবাই বলে এই গাছে ভূত থাকে, জানি না সত্যি কি না। আর এই গাছে পুরো ফুলে ভর্তি ছিল একদম। সব আমি পারলাম আজকে, পেরে পুজো দিলাম। এখান থেকে একটা মোটা ডাল নিয়ে, নিচ থেকে নিতে হবে, একটা মোটা ডাল নিয়ে ওইদিকে পুঁতে দেবো। আমার খুব ফুল গাছের নেশা, মানে মনে হয় যেন অনেক অনেক ফুল গাছ বাড়িতে পুঁতে রাখি, আর তাতে অনেক ফুল হবে, আর অনেক অনেক ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেবো একদম সিংহাসন ভরিয়ে। এই যে গাছটা পুঁতে দিয়েছি এখানে, যদি গাছটা বড় হয় এখানে পুরো ঝাড় হয়ে থাকবে এই জায়গাটায়, আর কত ফুল ফুটবে। কিন্তু জানি না ছাগলের গরুতে রাখবে কিনা, এখানে প্রচুর ছাগল গরু। এই যে ফুটে দিয়েছি, দু একটা ফুলও ফুটে আছে। একটা লাল জবা গাছ পোতার খুব ইচ্ছা আছে, কিন্তু ছাগলের জন্য পুঁততে পারি না। এর মধ্যে আবার দেখো উচ্ছে গাছ হয়েছে, কি সুন্দর পাতাগুলো। একদিন উচ্ছে পাতার বড়া করব, কালকে করব উচ্ছে পাতার বড়া, বেশ ভালো লাগবে। কোনোদিন আমি করিনি, শুনেছি কিন্তু করা হয়নি। পাতাগুলো কি ভালো লাগছে, একদম তাজা পাতা, কচি একদম। কালকে কটা নিয়ে বড়া করব। চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার। আকাশ জুড়ে এখন শুধু মেঘের খেলা, সারা আকাশ মেঘে ভর্তি। দেখো পুরো অন্ধকার একদম আকাশ। তো এখন আমরা ভিডিও করছিলাম, আমাদের যে আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিওটা করলাম। আর এখন আমি শ্রীমনাকে ঘুম পাড়াবো। তো আর আকাশে প্রচুর মেঘ হয়েছে, বৃষ্টি পড়ছে, দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে। তো চলো, এখন তো বৃষ্টি শুরু হয়ে যাবে, ঝেপে বৃষ্টি আসবে, বিশাল মেঘ করেছে। ঠিক আছে, ঝেপে বৃষ্টি আসবে, ঠিক আছে। চলো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার একটা পরের ব্লগে। টাটা।